যায় না এবং এমন একজন মানুষের আবির্ভাব হবে, তেনার আবির্ভাব হবে মক্কার জমিনে। তিনি মক্কা থেকে হিজরতে মদিনায় যাবে। উনি থাকবে আখিরি মানুষ, উনি থাকবে আখিরি পয়গম্বর। উনার নাম থাকবে আহম্মদ, উনার নাম থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো সালমান ফার্সির শুনতেই যেন কেমন লাগছে। এই দেশে আমি আর থাকবো না, মুহাম্মাদের ধর্ম যদি এতই ভালো হয়, মুহাম্মাদের ধর্ম যদি এত সত্য হয়, আমি সালমান এই রোম শহরে থাকবো না। আপনি একটু বলে দেন না মক্কাটা কোন দিকে, মক্কা মদিনা শহরটা কোন দিকে? আপনি একটু বলে দেন। পাত্রী ব্যক্তি সালমানকে হাত এইভাবে টান দিয়ে আয় না, সালমানের কানে কানে বলতেছে, সালমান রে, আমি যে ধর্মের কথা বললাম, এক আল্লাহকে, যে আল্লাহকে দেখা যায় না, যেই নবীর প্রতি ঈমান আনতে হবে, সালমান রে, ও সালমান, এই কথাটা পুরা রোম শহরে যেন কেউ জানে না, তুমি সারা আর আমি সারা যেন কেউ জানে না। হযরত সালমান রওনা হয়েছে, আরব দেশের দিকে রওনা হয়ে গেলেন। রাতের পর রাত চলছে, দিনের পর দিন চলে যাইতেছেন। হযরত সালমান ফার্সি যাইতেছেন, যাইতে হঠাৎ করে আরব দেশ সিনেরা, ওই যে ওই আরব থেকে সেই জামানার মধ্যে মানুষ ব্যবসায়ের জন্য চলে আসতেন সিরিয়ার জমিনে, সিরিয়ার ময়দানে আসছেন হযরত সালমান ফার্সি রে। ওই সালমান ওই আরব দেশের মানুষের সঙ্গে কথাবার্তা বলে, ভাষা ভিন্ন, ডাক দিয়ে বলে, ভাই গো, আপনার বাড়ি কই, আপনাদের ঘর কোথায়, কোন দেশে? ডাক দিয়ে বলে, আমাদের ঘর, আমাদের ভাষা হলো আরবি, মক্কার জমিনে আমাদের বাসা। সালমান এই মক্কার কথা শোনা মাত্র চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে, ডাক দিয়ে বলছে, ভাই গো, একটা বার আমি সালমানকে আপনাদের আরবে নিয়ে যাইবেন নি? আরববাসীরা ডাক দিয়ে বলে, ভাই গো, আপনার নাম কি? বলে, সালমান ফার্সি। আপনার বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি ওই রোম শহর। আপনি কোথায় যাবেন? বলে, মক্কায় যাব। কিসের উদ্দেশ্য যাব বলেন না, কিন্তু আরববাসীরা খুব চালাক, ডাক দিয়ে বলে, সালমান, তোমাকে মক্কায় ঢুকতে দিব, আমাদের সঙ্গে নিয়ে যাব, তোমার শরীরের সমস্ত পোশাক বদলাইতে হবে, তোমার শরীরের মধ্যে যেইগুলো উপহার আছে, যেইগুলো সোনার গয়না আছে, রূপার গয়না আছে, সব গয়না গাঁটটিগুলো তুমি খুলে আমাদের কাছে দিতে হবে, আমাদের পোশাক পরে আমাদের সঙ্গে তুমি আরবে ঢুকবা। সালমান মনে মনে বলতে, আল্লাহ, ও মালিক, আসমানের মালিক গো, আমার মালিক আপনাকে দেখা যায় না, জীবনভর কার উপাসনা করলাম, এ আসমানের মালিক, জমিনের মালিক, আমি সালমান নবীর পাগল, মক্কায় যাব রে, আমি সালমান সব কিছু দিয়া দিলাম, সব কিছু জমা দিয়ে দিলেন। এইবার জমা দিয়ে সালমান ফার্সি বিশাল লম্বা কথা বায়না হযরত সালমান রওনা হয়ে গেলেন মক্কার দিকে। আরবরা সেই জামানায় কাফিরেরা কেমন ছিলেন দাদা গো, কেমন কাফির! মক্কা হারাম শরীফের সঙ্গে কিন্তু একটা বুড়ি ছিল, বুড়ি। ওই বুড়িটা আল্লাহর রাসূলের যেই ঘরটায় জন্ম হয়েছিল, আল্লাহর রাসূলের ঘরের পরেই হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির বাম সাইডে, বাম সাইডে, হাতের বাম সাইডে হলো সেই বুড়ির বাড়ি, যেই বুড়িটা আল্লাহর রাসূল হারাম শরীফে বাবুস সালাম দরজা দিয়ে প্রবেশ করতেন দাদা গো, ওই রাস্তাটার মধ্যে বুড়িটা কাটা দিত। কাফির মক্কার জমিনে সালমানকে বিক্রি করে দিলেন, গোলাম হিসেবে বিক্রি করে দেন হযরত সালমান। মনের মধ্যে তামান্না, কোন দিন যেন, কোন সময় যেন গো, আখিরি পয়গম্বর, আখিরি নবীজিকে দেখব। ওই যে পাদ্রী ব্যক্তি বলে দিয়েছিল, ওই আখিরি পয়গম্বরের কাছে তোমাকে তিনটা কথা বলে দেই,
এই তিনটা কথার সঙ্গে যদি তোমার সঙ্গে মিল খায় তাহলে ভেবে নিও ইনি হলেন আখিরি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত সালমান ধীরে ধীরে কাপড়ের বাড়িতে কাজ করতেছেন। বিশাল লম্বা ঘটনা। হযরত সালমান ফারসি একটা বিশাল লম্বা খেজুর গাছের উপরে উঠলেন। খেজুর গাছের উপরে ওঠার পর হযরত সালমান ফারসি খেজুর গাছের এই ঢাল পালাগুলো সাফাই করতেছেন। এমন সময় এক ইহুদির ছেলে ওই রাস্তাটা দিয়ে আসে আর ডাক দিয়ে বলে, এ মক্কাবাসীরা, তোমরা জানুনি শুনছনি এমন একজন লোক, এমন একজন মানুষ, এমন একজন চেহারা, সুন্দর চেহারার মানুষ এই আমাদের বাড়ির পাশে একটা ঘরের মধ্যে বসে আছি। এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়াবী নূর, এত সুন্দর চেহারা, নূরের চেহারা কত সুন্দর দেখা যায়। এই কথাটা রে হযরত সালমান খেজুর গাছের উপর থেকে শুনছে। হযরত সালমান এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ও ভাই গো, একটু দাঁড়া, আপনি বলবেন নি ওই লোকটার নাম কি? আপনি একটু বলবেন নি? ওই যুবক ছেলেটা বলে, ও গুনা, ওনার নাম দিয়ে আপনি কি করবেন? হযরত সালমান খেজুর গাছ থেকে কিতাবের মধ্যে লিখছেন, সালমান ফারসি খেজুর গাছের উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, তিনি জানেই না। যখন শুনছে এত সুন্দর চেহারা, এই চেহারার সঙ্গে পৃথিবীর কারো চেহারার সঙ্গে মিল নাই। জোরে বল আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা নবী গো। হযরত সালমান বারবার জিজ্ঞাসা করতেছেন, বাইরে একটা বারের জন্য শুধু নামটা বলেন। ওই যুবক সালমান ফারসির গালের মধ্যে ঠাস করে থাপ্পড় লাগাইয়া দিছে। থাপ্পড় খাওয়ার পরে সালমান আবার রিপিট জিজ্ঞাসা করেছেন, ভাই গো বলো ওনার একটু নাম কি? জুয়ান যুবক ছেলেটা বলে, ওনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ শব্দটি শুনছে তাদের হযরত সালমান ফারসি আর কলিজায় মানে না। দাঁড়ানো সালমান জমিনের মধ্যে বসে গেছে। এত মায়া, এত মায়া। হযরত সালমান দেখতে যাবে কিন্তু গোলাম, মানুষের বাড়ির কেনা গোলাম। হযরত সালমান চুপি 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 আমার আপনার নবীজিকে দেখতে যাবে। এমন সময় লক্ষ্য করে ছোট্ট একটা ছিদ্র দিয়ে লক্ষ্য করে দেখি এত সুন্দর চেহারা রে, এত সুন্দর চেহারা। আসমানের চাঁদের দিকে একবার তাকায়, আমার আপনার নবীজির চেহারার দিকে একবার তাকায়, বারবার তাকায়, আসমানের সুন্দর দিকে তাকায়, নবীজির চেহারার দিকে তাকায়, কিন্তু আসমানের সূর্যচন্দ্রের চাইতে আমার আপনার নবীজির চেহারা মোবারক বেশি। হযরত সালমান ফারসি বিশাল লম্বা কথা, ছুপে ছুপে যখন নবীজিকে 3 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আমার আপনার নবীজি, কোন নবীজিকে আমার আল্লাহ এরকম সিল মারেন নাই। কিন্তু এমন একজন নবীর উম্মত, আমার এমন একজন মায়া নবীর উম্মত আমি আপনি কইছি রে মুসলমান। এই নবীজি আমার আল্লাহ মহরে নবুয়তের সিল আমার নবীজির পিঠ মোবারক মাইরা দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সালমান ফারসির 3 নাম্বার দেখাটা, এই মোহর নবুয়তের সিল দেখার জন্য উকি মেরে যায়, কিন্তু আমার আপনার নবী তো টের পাইয়া গেছে। ডাক দিছে, সালমান চলে আয়। আমি জানি রে সালমান, তুমি
তুমি কি দেখতে চাও আমি জানি। সালমান ফার্সি বলে, নবী গো আপনি একটু বলেন। ও আল্লাহর রাসূল আপনি বলেন কি দেখবো আমি? সালমান ফার্সিকে বলে, তুমি দেখতে চাও আমার পিঠে আমার আল্লাহ মহরে নবুয়তের সিল মাইরা দিছি, এই সিল তুমি প্রমাণ করতে চাও আমি আখিরি পয়গম্বর কিনা? হযরত সালমান ফার্সি দৌড়ে গেলেন, যে বলতে দেন নবী গো আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন নবী, আমি তো আপনার আশিক, আমি তো আপনার পাগল। জোরে করেন আল্লাহু আকবার। ও নবীজি, রোম শহর থেকে দিনের পর দিন, রাত্রির পর রাত্র, ও নবী আমি সালমান দেশ মহব্বত করি নাই, টাকা পয়সার মহব্বত করি নাই গো নবী। আমি সালমান ফার্সি আপনার পাগল, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সালমান ফার্সি কলেমা গ্রহণ করলেন, ইসলামে ঢুকলেন। এই খবরটা যে ইহুদির বাড়িতে থাকি, ওই ইহুদি চাচার কানে খবরটা পৌঁছে গেল যে সালমান আমাদের বাড়ির গোলাম মুহাম্মাদের কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এ ধর, আটক কর, তাকে আটক কর। হাত পাও বাইদা কারাগারের ভিতরে আটকায় রাখছে গো। সালমান ফার্সিকে আটকায় রাখলেন, কিন্তু খাইতে দেয় না, খুব কষ্ট করে, খাইতে দেয় না। এমন সময় খবর চলে গেলেন, আবার আপনার নবীজির কাছে যখন খবর যায়, এক এক করে সব সাহাবী আসলেন, পারলেন না। ইহুদি চাচা বলছেন, যাও যাও, ও সাহাবারা যান, তোমাদের রাসূলকে নিয়ে আসো, তোমাদের নবীকে নিয়ে আসলে আমি তো সালমানকে এই কারাগার থেকে মুক্ত করে দেব। এইবার আমার নবীর সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামরা সঙ্গে করে নিয়ে ওই সালমান ফার্সিকে ছাড়ানোর জন্য বিশাল লম্বা কথা বললাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সালমান ফার্সিকে ছাড়াইতে যাবে এমন সময় একদিন নয়, দুদিন নয়, গোটা 3 দিন চলে গেছে। 3 দিনের মধ্যে এক গ্লাস পানি সালমান ফার্সির হাতে দেয় নাই। সালমান ফার্সি পানি খায় না, 3 দিন হয়ে যায়, কোনো খানা নাই, কিন্তু একমাত্র মহব্বত আমার আপনার নবীর প্রতি। আল্লাহু আকবার। এত মহব্বত, ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি সালমান এই জেলখানায় যদি না খেয়েও মারা যাই গো আল্লাহ, আমি তোমার মহব্বত, তোমার ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমি সালমান বলতে পারবো না। ও আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। সালমান ফার্সি খবর পাইছেন, জেলখানা থেকে একটা ছিদ্র দিয়া খবর পাইছে, দেখা যায় আমার আপনার নবীজি সাহাবাদেরকে সঙ্গে নিয়ে নবীজি আসতেছেন, জেলখানার বেড়ার পাশ দিয়ে আসতেছেন, ওই যে দেওয়াল ওয়ালের পাশ দিয়ে আসতেছেন। এবার সালমান ফার্সি এবার হাত ছিদ্র দিয়ে সামান্য একটু হাত বাড়িয়ে দিয়ে বলছেন, নবী গো, মায়ার নবীজি, আমি সালমান জেলখানায় আটকায় আছি নবী, ও নবী আমাকে আপনি এই কারাগার থেকে বাইর করেন। মায়ার নবী বললেন, আল্লাহর রাসূল বলেন, ও সালমান তুমি কি জেলখানায় থাইকা কষ্ট পাইতেছো? সালমান বলে, নবী গো আমি সালমানকে আজ 3 দিন হয়ে যায় নবী, এক গ্লাস পানি আমি সালমানের হাতে উঠাইয়া দেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, আবু বকর যাও সালমান ফার্সিকে এক গ্লাস পানি আগাইয়া দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গ্লাসে করে পানি লইয়া যখন সালমান ফার্সির হাতের মধ্যে উঠাইয়া দিবি, দূর থেকে গো কাফেরেরা তীর মারিয়া বাটাল মারিয়া আবু বকরের হাত থেকে গ্লাসের পানিটা জমিনের মধ্যে ফেলে দিস। হযরতে সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, নবীজি, মায়ার নবী,
আপনি একটু আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। আমি সালমান ফরিয়াদ করি আল্লাহর কাছে, ও নবী গো, আমি সালমান 3 দিন থেকে পিপাসারত আছি নবী। আমার আল্লাহ, যেই আল্লাহর প্রতি আমি সালমান ঈমান আনলাম, আমি সালমান যেই নবীর প্রতি কলেমা পড়লাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওই আমার আল্লাহ কি দুনিয়ার পানি সারা আমার আল্লাহ কি জেলখানায় পানি পান করাইতে পারবে না? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সালমান রে, শোনো শোনো সালমান শোনো, একটা কাজ করো, জেলখানার ভিতরে থাকো, 2টা আঙ্গুল তুমি একসঙ্গে তোমার মুখের জিহ্বার মধ্যে ঢুকায়া দিবা। হযরত সালমান ফারসি ঈমান দেখেন, সাহাবা কেরামের ঈমান কেমন দামি বস্তু, ঈমান কত বড় দামি জিনিস। সালমান ফারসি নবীজি বলার সঙ্গে সঙ্গে হযরত সালমান ফারসির ভাইরা 2টা আঙ্গুল মুখের মধ্যে ঢুকাইয়া দিছি, মুখের ভিতরে ঢুইকা গেছে। এবার কিছুক্ষণ পরে সালমান ফারসি জবানের মধ্যে হাসি রে, চোখের মধ্যে খুশির কান্নার চোখের পানি বইছে। এবার নবীজি ডাক দিয়ে বলেন, সালমান গো, ও সালমান ফারসি রে, কিছুক্ষণ আগে তোমার চেহারা ছিল মলিন, কিছুক্ষণ আগে তোমার চেহারার দিকে তাকানো যায় নাই, কিন্তু এখন তোমার জবানে কেন হাসি? ও সালমান, একটু বলো বলো, তুমি আঙ্গুল মুখের ভিতরে আঙ্গুল ঢোকাইয়া দিয়া তুমি মুখের ভিতরে কি পান করল আঙ্গুলের মাধ্যমে, একটু বলো। এবার হযরত সালমান ফারসি বলেন, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আপনি নবী যখন বলছেন, ও সালমান 2টা আঙ্গুল তোমার মুখের ভিতরে ঢুকাও, আমি ঢুকাইলাম। আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইতে দেরি, 1 আঙ্গুলের মাধ্যমে আমার আল্লাহ জান্নাতি নহর কাউসারের মিষ্টি পানি পান করাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টি আঙ্গুল দিয়ে গো নবীজি, ও আল্লাহর রাসূল, আমার নবী 2টি আঙ্গুল দিয়ে পৃথিবীর জমিনে যত মধু, যত চিনি, যত মিঠাই, যত কিছু আছে না কেন, দুনিয়ার সব মিষ্টি চাইতে আমি সালমান ফারসিকে আমার আল্লাহ জান্নাতি মধু পান করাইছে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এবার সালমান ফারসি খুশি না বাজান? আর জোরে গান খুশি না বাজান? নবীজিও খুশি। ইহুদি চাচাকে ডাক দিয়ে বললেন, ইহুদি চাচা, সালমান ফারসির কি দোষ? বলে, দোষ তুমি জানো না? আমার বাড়ির গোলাম তোমার কলেমা পড়ে ইসলাম গ্রহণ করছে, এই জন্যই কারাগারে রাখছি। নবীজি করুণ সুরে নবীজি বলতেছে, চাচা সালমান ফারসিকে ছেড়ে দিন না, দেন না চাচা, একটু ছেড়ে দেন, তার বিনিময়ে আপনি কি চান? ইহুদি ডাক দিয়ে বলে, তাহলে তো এই পাইছি সুযোগ, এই সুযোগ পায়ে গেল। এবার ভাইরা, ওই ইহুদি আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শোনো না, শোনে নাও, ও আব্দুল্লাহর ছেলে শোনো, তুমি যদি সালমান ফারসিকে নিতেই চাও গো, সালমান ফারসিকে ছাড়াইতে যাও, তাহলে একটা কাজ করো, আমার একটা ওয়াদা আছে, আমি একটা তোমাকে কাজ দিব, ওই কাজটা তুমি যদি সফল করতে পারো, ওই কাজের বিনিময়ে সালমান ফারসিকে তুমি ছাড়াইতে পারবা, আমি দিয়ে দিব, কোনো আপত্তি নাই। নবীজি কয়, বলেন 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 কি কাজ আমাকে দিবেন? ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ইহুদি ঢুকলেন, ঢোকার পরে রে ইহুদি চাচা এক সারি
1000 খেজুরের শুকনা খেজুরের বিচি এবং কি পোড়া খেজুরের বিচি, যে আগুন দিয়া পুড়লে যেমন পুড়ে যায় খেজুরের বিচি, শক্ত থাকে রে পোড়া খেজুর বা শুকনা খেজুরের বিচি, 1000 খেজুরের বিচি আয়না দিয়া আমার আপনার নবীজির সম্মুখে দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে শুনে নাও, এই 1000 খেজুরের বিচি দিলাম, শুকনা খেজুরের বিচি। মক্কার জমিনে পাথরের দেশ, মদিনায় বালুর দেশ, ও ভাই মক্কা মদিনা মরুভূমির জায়গা, পাথরের দেশ, মদিনার জমিনে খালি বালু আর বালু, গাছ নাই, বড় গাছ নাই, ছোট ছোট গাছ, ওই গাছের তলে একজন মানুষ বসতে পারে না। ওই মরুভূমি বালুর মধ্যে খেজুরের বিচি গাড়ার জন্য ইহুদি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর ছেলে শুনে নাও, এই খেজুর গাছের বিচি, খেজুরের বিচি এই জমিনের মধ্যে তুমি গাড়বে, খেজুর গাছ হবে, খেজুর ধরবে, পাকবে, ওই খেজুর খাবো আর সালমান ফারসিকে আমি ছাড়বো। আমার নবীজি আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, চাচা, ও চাচাজি, চাচা গো, এইবার শোনেন, শুধু এতটুকুই বলেন, হ্যাঁ আমার একটা ওয়াদা আছে। বলে কি ওয়াদা? যতক্ষণ পর্যন্ত এই খেজুর গাছ হবে না, এই খেজুর ধরবে না, পাকবে না, আমি কিন্তু সালমানকে ছাড়বো না। আমার আপনার নবীজি আল্লাহর রাসূল এখন চিন্তা করতে লাগলেন, আল্লাহ এই মরুভূমি জায়গা, বালুর দেশ, আল্লাহ তাতে পোড়া খেজুরের বিচি, তাতে শুকনা খেজুরের বিচি, আল্লাহ এই জমিনের মধ্যে খেজুরের বিচি গাড়লে হবে কিনা আল্লাহ। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, এ জিব্রাইল, দেরি করিস না, যা আমার বন্ধুকে সালাম দে, যা আমার হাবিবকে জানাইয়া দাও, আমার হাবিব বন্ধু জমিনের মধ্যে খেজুরের বিচি কাটতে দেরি, আর গাছ বানাইতে, খেজুর ধরতে আমি আল্লাহ দেরি করব না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাইরা, আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বললেন, গাইবি আওয়াজ ডাক দিয়ে বললেন, বন্ধু, ও হাবিব রে, ও কম্বলওয়ালা বন্ধু, ও চাদরওয়ালা বন্ধু, শোনে না, ইহুদি 2টা শর্ত লাগাইছে, আর আমি আল্লাহর পক্ষ থেকে 2টা শর্ত দেব। নবীজি বলেন, আল্লাহ আপনার শর্ত বলেন, আল্লাহ আমি রাজি আছি। এইবার আমার আল্লাহ বললেন, খেজুরের বিচি যখন জমিনের মধ্যে তুমি রোপণ করবে, গাড়বে, শুনে নাও বন্ধু, শুনে নাও, তোমাদের চোখ 2টা বন্ধ করে, এই চোখ 2টা বন্ধ করে জমিনে খেজুরের বিচি কাটতে হবে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা হলো রে, তোমাদের জবানে থাকতে হবে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই 2টা শর্ত আমার আল্লাহ রাসূলকে দিলেন। হযরত উমর পাশেই দাঁড়ানো, খারাপ পাইতেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে যে চাপক মাইরা, চাপক দররা মাইরা, যেই মসজিদটা হযরত ওমর, এটা হলো মিনা মুজদালিফার কাছে একটা মসজিদ, আদালত, হযরত ওমরের আদালত আছে ওখানে, যেই মিনারে হযরত ওমরের ছেলেকে বাইদা রাইকা জুমার নামাজ আদায় করেছিলেন, আজ পর্যন্ত অমনি আছে। সেই ওমর রাগী ওমর তখন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি একটু অনুমতি দেন না আমাকে, এই বেডারে পাকা খেজুর জন্মের মতো খাওয়ায়, একটু অনুমতি দেন না। আল্লাহ রাসূল বলেন, ওমর একটু থামো না, একটু থামো, রাগ করা যাবে না। ওমর বলছে, হুজুর আমি তো রাগ করি না, আপনি খালি একটু অনুমতি দেন, বেড়ারে খেজুর খাওয়ায়। ইহুদি বেড়ারে খেজুর খাওয়াই দেয়। আচ্ছা বলেন তো, ওই মুহূর্তে ইহুদি চাচাকে হযরত উমরের কাছে কি কিছু ছিল? যে উমর এক চোটে কল্লা নামাইতে পারে, আর ওই উমরের মতো উমর জন্মের মতো খেজুর খাওয়াইতে পারে না। ডাক দিয়ে বলেন, আল্লাহ 2টা শর্ত দিয়ে দিলেন। আবার ইহুদি চাচা 2টা শর্ত লাগাইয়া দিলেন। এইবার 4টা শর্ত নিয়ে রে
হযরত ওমর নবীজির হাত মোবারক ধরে বলেন, নবীজি, ও নবী গো, আপনি একটু অনুমতি দিলে আমি আপনার সঙ্গে বিচিগুলো রোপণ করতাম, গাড়তে পারতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর, নবী বলে, না, তোমার অনুমতি নাই। নবীজি, দেন না, আমি একটু আপনার সঙ্গে বিচিগুলো জমিনে গাড়ব। নবীজি বলেন, না, তোমার অনুমতি নাই। বার বলার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে ওমরের অনুমতি এসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে হযরত ওমর বেরা ওমরের কারণে হযরত ওমরের উদ্দেশ্য করে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছে না নাই? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, ইহুদি চাচার দুইটা শর্ত আর আমার আল্লাহ তাআলার শর্ত জানেননি? ওমর বলেন, আল্লাহর রাসূল, আপনি ভালো জানেন আমার আল্লাহ কি শর্ত লাগাইয়া দিছে। এবার ওমর বলে, বলতে দেরি আমার নবী বলে, ওমর শুনে নাও, 1 নম্বর শর্ত হলো চক্ষু দুইটা বন্ধ রাখতে হবে, আর জবানের মধ্যে কলেমা পড়তে হবে। বিচিগুলো জমিনের মধ্যে গাড়তে দেরি আমার আল্লাহ সব দায়িত্ব নিয়ে নেবে। হযরত ওমর বলেন, আল্লাহর রাসূল, আমি রাজি আছি। এইবার হযরত ওমর, আমার আপনার নবীজি, মায়ার নবী, দরদি নবীজি গো, ওমরকে লইয়া এবার টানিয়া 1000 খেজুরের বিচি রোপণ করবে। আজ পর্যন্ত সেই খেজুরের বাগান মদিনায় আছে। জোরে কন্যা মারহাবা। আমি ওই খেজুরের বাগানে ঢুকেছিলাম, আর সেই কথা মনে পড়ে গেছে, ঘটনা মনে পড়ে গেছে রে। সালমান ফার্সি খেজুর গাছের বাগানের জন্যই ইহুদি জেলখানা থেকে বার হইতে পারে নাই, 3 দিন পর্যন্ত খানা খাইতে পারে নাই। ওই খেজুরের বাগান দেখে আসছি রে ভাইয়েরা। এইবার হযরত ওমর, আল্লাহর রাসূল হযরত ওমর খেজুরের বিচি জমিনের মধ্যে গাড়ে, জবানে হলো জিকির, চোখ দুইটা বন্ধ, বিচিগুলো গাড়তে রে হঠাৎ করে হযরত ওমর একটা বিচি, খেজুরের একটা বিচি দেখা জমিনে গাড়ছে। একটা বিচি রোপণ করছে দেইকা। এখন বিচি গাড়া শেষ, খেজুরের বিচি গাড়াও শেষ, পিছনের দিকে তাকায় দেখে গাছ হওয়া শেষ। জোরে করেন সুবহানাল্লাহ। দায়িত্ব নিছে কে? আর জোরে বলেন, দায়িত্ব নিছে কে? আমি আপনি যে আল্লাহর ইবাদত করি, সালাত পড়ি, নামাজ পড়ি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো নামাজ আদায় করি। কথা কোন ঠিক না? আমরা যে নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি, আর দায়িত্ব আমার আল্লাহ সব দায়িত্ব বান্দার নিয়ে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইরা, হযরতে উমর জবানের মধ্যে মিষ্টি মিষ্টি হাসি, ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, নবী গো, এবার তো কাম হয়ে গেছে। আমার আল্লাহ আমাদের অজান্তে খেজুর গাছ তৈরি করে দিয়েছে জমিনের মধ্যে। সম্ভব না। কেমনে সম্ভব নবী গো? পোড়া খেজুর গাছের বিচি কি সম্ভব এই মরুভূমি বালুর মধ্যে জ্বালানো? এইবার এখন ইহুদি চাচাকে ডাক দিলেন। খারাপ লাগে না? ইহুদি চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, এবার সালমান ফার্সিকে ছাড়েন, সালমান ফার্সিকে ছাড় দেন। এবার ইহুদি বলে, দাঁড়াও, একটা কাজ করবো। বলে কি? একটু অপেক্ষা করো। লুঙ্গি উল্টা কাঁচার দিলেন, কাঁচা দিয়া খেজুর গাছ 1 2 3 4 5 6 100 200 300 400 500 600 7 8 950 950 999 1000 খেজুর গাছের মধ্যে কয়টা কম? কয়টা? একটা খেজুর গাছের বেশি, একটা খেজুর গাছ কম গো। ইহুদি লাফাইতাছে, লাফায় আর ডাক দিয়া বলেন, আব্দুল্লাহর ছেলে রে, শোনা না মুহাম্মদ, ও মুহাম্মদ,
সারা হবে না গো, 1000 খেজুরের বিচি দিয়েছিলাম, 1000 গাছ হয় নাই, গাছ হয়েছে মাত্র 999টা, একটা গাছ কম। সালমান ফারসিকে সারা যাবে না। হযরতে ওমর ওই সময়টার মধ্যে মলিন হাসি আর জবানে নাই, মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছেন, আল্লাহ কি জানো কি হয়ে যায়, আল্লাহ কি জানো না জানি কি হয়ে যায়। এবার নবীজি ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর বলো বলো বলো, ওমর বলো, তুমি কি আমার আল্লাহর ওয়াদা ছিল খেজুরের বিচি এই জমিনে গাড়বে, দেখে গাড়া যাবে না? তুমি ওমর কি খেজুরের বিচি জমিনে দেখে গাড়ছো? হযরত ওমর আর কথা বলে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল, আমি ওমর, আমার আল্লাহর ওয়াদা হলো, আমার আল্লাহ ওয়াদা করে দিয়েছেন দেখে গাড়া যাবে না, কিন্তু আমি ওমর একটা বিচি দেইকা গাড়ছি, নবী এই জন্যই গাড়ছি, সেই জন্যই বুঝি সেই কাজটা হয় নাই। এবার নবী বললেন, ওমর তুমি কি করলা? আমার আল্লাহর ওয়াদা ভঙ্গ করে ফেললা, আমার আল্লাহর কথা তুমি ওয়াদাটা ভঙ্গ করে ফেললা কেন? ও ভাইরা, এইখানে একটু গভীর বিষয় আছে রে ভাই। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতি, কিন্তু মুসলমান তারা রে, হাদিস শরীফে বর্ণনা হয়েছেন, কিন্তু নামাজ যারা পড়বে, যাকাত যারা দিবে, রমজানের রোজা যারা রাখবে, হজ যারা করবে এবং যাকাত দিবে রে, কলেমা পড়বে রে মুসলমান, একবার কলেমা পড়লে জান্নাতে যাবে রে। কিন্তু বারা এই ওয়াদা যদি আমরা খেলাপ করে নেই রে, হযরত ওমর যেমন আল্লাহর ওয়াদা একটা খেলাপ করে দেই কাগারছে, খেজুর গাছ যেমন মরুভূমিতে হয় নাই, আমাদের জীবনে পারিবারিক জীবনটার মধ্যে আমাদের পরিবার পরিজন হলে পরিবার পরিজনের মাধ্যমে যদি আল্লাহর ওয়াদা গুলো যদি ভঙ্গ হয়ে যায় গো, ওই পারিবারিক ওই পরিবারটার মধ্যে কোন রোপণ হবে না, ইসলামের কোন রোপণ হবে না, সঠিক রোপণ হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, এইবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজি, আমি ওমর একটা বিচি দেইকা গাড়লাম। ও ওমর কেন গাড়ছো রে? তুমি কি জানো না এইখানে প্রতিযোগিতা চলছে? এইবার আমার নবী বলেন, আল্লাহ, ওগো আসমানের আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনি বলেন সমাধান করে দেন, 999টা খেজুর গাছ 1000 পূর্ণ না হলে ইহুদি চাচা তো সালমান ফারসিকে ছাড়বে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব রে, আর একটা শর্ত আছে, তুমি ওই শর্তটা মানিয়া যদি ওই খেজুরের বিচি জমিনে গাড়তে পারো রে, শর্তটা হলো তুমি একা না, ও ওমর আর তুমি দুইজন মিলে খেজুরের বিচিটা দুই মাথায় ধরবে, দুইজনে চক্ষু বন্ধ করবে আর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবে, জমিনের মধ্যে গাড়তে দেরি রে, আমি আল্লাহ গাছ বানাইতে দেরি করব না। হযরত ওমর, আমার আপনার নবীজি আল্লাহর রাসূল মায়ার নবী গো, এইবার যখন বিসমিল্লাহ বলিয়া এবার চোখ বন্ধ করিয়া খেজুরের বিচিটা জমিনের মধ্যে গাড়া শুরু করলেন। ওই খেজুর গাছ গাড়তে দেরি, খেজুর গাছের বিচি গাড়তে দেরি, সাইরা একটু দূরে যায় পিছনের দিকে তাকায়, 999টা খেজুর গাছ, যত লোক লম্বা হয়েছে, যত মোটা হয়েছে, তার থেকে দ্বিগুণ লম্বা, তার দিকে দ্বিগুণ মোটা খেজুর গাছ ওই পরের গাছটা হয়েছে। জোরে কোন মারহাবা। আমার মনে পড়ে গেছে ওই খেজুর গাছের বাগানে গিয়ে যে শেষ পর্যায়ে 999টা লাস্ট পর্যায়ে যে খেজুরের বীজটা হযরত ওমর আল্লাহর রাসূল রোপণ করেছিল, এই খেজুর গাছটা কোথায়? লক্ষ্য করে দেখি গো, খেজুর
গাছের বাগানের মধ্যে লম্বা লম্বা খেজুর গাছ আছে। সম্মানিত ভাইরা দাদারা রে, এবার ইহুদিকে বললেন, ইহুদি চাচা সালমান ফার্সিকে আপনি ছাড়বেন কিনা বলেন। এবার ডাক দিয়ে বলেন, ইহুদি ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ শোনা না, যেই নবীজি শুকনা পড়া খেজুরের বিচি মরুভূমি বালুর মধ্যে রোপণ করলে গাড়লে খেজুর গাছ হয়, খেজুর ধরে খেজুর পাকে মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটে রে। আমি আর দেরি করব না, আমাকে পড়াইয়া দেন কলমা পড়াইয়া। আমার খেজুর গাছের বাগান লাগে না, আমার দুনিয়া লাগে না, আমার পাহাড় লাগে না, পর্বত লাগে না, জমিন লাগে না গো, কিছুই লাগে না, আমার শুধু লাগে আপনি নবী। আমি আপনি নবী আমার হয়ে যান। এই মুহূর্তের মধ্যে আমার নবীর কাছে, আমার নবীজির কাছে এবারে ইহুদি বললেন, আমাকে পড়াইয়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন মারহাবা। খারাপ পাইতেছে? লম্বা সময় নেব না। তাহলে ইমানের শক্তি কাকে বলে? সালমান ফার্সির মতো ইমান বানাইতে হবে। পর্দার আলের মাগো আম্মাদাল খাদিজাতুল কুবরার মতো ইমানের শক্তি, ইমানওয়ালা বানো, ইমান খাদিজার মতো ইমান আনো। প্রশ্ন করা হলে খাদিজার ইমানের সম্পর্কে যদি প্রশ্ন করা হতো যে খাদিজার ইমান কত শক্ত, কত বড়, এবার খাদিজার এই প্রশ্নের ক্ষেত্রে এসেছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী যিনি,